আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এইখানে তিন প্রকারের মানুষ আছে। কয় প্রকার? তিন প্রকারের মানুষ আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ তৈরি করেছেন। এই কিছু সংখ্যক মানুষ আছে, তারা চায় কোরআনের মাহফিল বন্ধ করতে। কথা বলেন ঠিক না? কিছু মানুষ আছে কোরআনের মাহফিল যাতে না হয়। কিছু মানুষ আছে একটু মাহফিলে যায়, কোন বক্তা কেমন ওয়াজ করে, কোন বক্তার সুর কেমন, কোন বক্তার আওয়াজ কেমন, এইটা জানার জন্য। কিছু মানুষ যায় আত্মা দিলের একটা খোরাক নেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনের মাহফিলে কয় শ্রেণীর মানুষ পাওয়া যায়? তিন শ্রেণী। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ তাআলা বলেন, কাফের যারা হয়, ওই কাফেররা তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সংসদ ভবনে। বিশ্ব নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেয়, ওই কাফেররা পরামর্শ করেছিল, আইন পাশ করেছিল, তাদের ভিতরে সিদ্ধান্ত নিয়েছিল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি জয়ী হইতে চাও, তাহলে যেখানে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোরআনের আওয়াজ দেয়, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোরআন প্রচার করে, ওই অনুষ্ঠানগুলোকে বাধা প্রদান করো। ওই অনুষ্ঠানগুলোতে কি করো? বাধা দাও। পৃথিবীতে বলেন তো, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো মানুষ আছে না নাই? কি আছে না নাই? মনে করছেন হাসিনা সরকার বিদায় হয়েছে আর বাধা দেওয়ার কেউ নাই? হাসিনা সরকার এখন বাংলাদেশে নাই। হাসিনার 14 গোষ্ঠী যেগুলো আছে, এগুলা বাধা দেওয়ার সাহস নাই। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গাতে কোরআনের মাহফিলগুলা বন্ধ করে দিচ্ছে এক শ্রেণীর মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইন্টারনেট ফেসবুক ব্যবহার করেন তারা জানেন। ভাই, যেনারা পিছনে আসেন, একটু মেহেরবানি করে যদি সামনে আসেন, সমস্যা হবে? একটু সামনের দিকে চলে আসেন না। যারা দাঁড়ায় আছেন ভিতরে বসে পড়েন। এখন টাকা আদায় হবে না, আমি টাকা নিব না ইনশাল্লাহ। টাকা আদায়ের বক্তা আসতেছে ইনশাল্লাহ। একটা এই মাহফিলের একটা আদব আছে। একজন মেম্বার সাহেব, এমপি সাহেব যদি আসে, তিনি তার নিজের কথা যখন বলে, তখন মেম্বারের গায়ের উপরে মানুষ পড়ে যায়। কথা বলেন ঠিক না? ওই মেম্বারের কথার চাইতে কোরআনের কথার দাম কম না বেশি? কথা বলেন, দাম কম না বেশি? আজকে কোরআনগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যত দিন যাচ্ছে কোরআনের সাথে আমাদের দূরত্ব বাড়ছে। কথা বলেন ঠিক না? দূরত্ব বাড়ছে, কপালও পড়ছে। সম্মানিত হাজিরিন, তাহলে এক শ্রেণীর মানুষ থাকে যারা কোরআনের মাহফিলগুলা নষ্ট করে, বাধা প্রদান করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ভিতরে, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদের সামনে যখন কোনো আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যখন কোনো আয়াত অবতীর্ণ হয়, আল্লাহ তাআলার রাসূলের আয়াতের দিকে, রাসূলের কথার দিকে, আল্লাহ তাআলার বিধানের দিকে যখন কোনো মানুষদেরকে ডাকা হয়, কিছু সংখ্যক মানুষ আছে, আল্লাহ তাআলা বলেন তারা মুখ ফিরায় নাই। আল্লাহ তাআলা বলেন এদের নাম হলো মুনাফিক। মুখ ফিরায় নাই এরকম মুসলমান আছে কি নাই? সারাদিন ওয়াজ নসিহত করেন, কাজ হয় না। মানে এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়, অর্থাৎ মুখ ফিরায় নাই। এর নাম কি?
সম্মানিত হাজিরিন, এই কোয়ালিটির মানুষ এখানে আছে। বাস্তব প্রমাণ নেবেন? বাস্তব প্রমাণ হলো, বলেন তো নামাজ 5 ওয়াক্ত এটা কি ফরজ, নফল না সুন্নত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি করেছেন? ফরজ। এই নামাজের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, তারপরেও দেখবেন এত কিছু শোনার পরে রাত্রি 2টা পর্যন্ত সারা রাত মাহফিল হলে কোনো সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজ পড়ে না এমন মুসলমান আছে কি নাই? সম্মানিত হাজির, 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, কোরআনের কথাগুলো যখন শ্রবণ করা হয়, যখন বলা হয়, বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা বলেন কিছু সংখ্যক মানুষ আছে যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা বলেন এই কোরআন শ্রবণ করার কারণে তাদের ঈমানটা বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে কয় শ্রেণীর মানুষ পাওয়া যায়? 3 শ্রেণী। 1 নাম্বার কারা? যারা আসছে কোনোভাবেই হোক, কোনো অজরেই হোক কোরআনের মাহফিল কেমনে বন্ধ করে দেওয়া যায়। 2 নাম্বার কিছু মানুষ আছে যারা শ্রবণ করে, সব শোনে, কিন্তু আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই। 3 নাম্বার ঈমানদার, যারা প্রকৃতপক্ষে আসে আল্লাহর কোরআন দ্বারা নিজের ঈমানকে মজবুত করতে, শক্ত করতে। এই 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ